নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি দুর্দান্ত স্বাদের একটা পিঠে, যেটা কিন্তু জিভে জল আনবে। তো চলুন বন্ধুরা, এখন আমি পিঠে রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি লাগে। তো প্রথমে এইরকম মাঝার সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি আমি সুজি। এবার আমি ওই সুজিটাকে হালকা করে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার ঘিটাকে বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। আমি এখানে ঘি দিয়েছি, এই পিঠের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগবে। যদি আপনারা এখানে সাদা তেল দিতে চান তো সাদা তেলও দিতে পারেন। এখন আমি এই ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। সুজিটা হালকা করে ভেজে নেব, সাদা থাকবে কিন্তু লাল হবে না, সেই রকমভাবে সুজিটা একেবারে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু সুজিটা বেশ ভালোভাবেই ভাজা হবে। আর পিঠেটা যখন তৈরি হবে সুজির মধ্যে কিন্তু ভেতরে দানা দানা থাকবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে হালকা করে আমি প্রথমে একটু ভেজে নিয়েছি। একেবারে লো ফ্লেমে রেখে, লো টু মিডিয়ামে রেখে সুজিটা ভেজে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এরপরে এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো এখানে আমি ছোট চামচের 4 থেকে 5 চামচ পরিমাণে নারকেল কোড়া দিলাম, একেবারে ফ্রেশ নারকেল। তো আপনারা চাইলে বাজার যে নারকেলের গুঁড়ো যেটা হয় সেটাও আপনারা দিতে পারেন। তো আমার কাছে ফ্রেশ নারকেলটাই ছিল, সেটা দিলাম। আর নারকেল দিলে কিন্তু এই পিঠেটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি নারকেল কোড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো লাগে। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এটা গরুর দুধ, আর এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও লিকুইড করে দিতে পারেন। এবার দেখুন দুধটা দিয়ে আরেকটু আমি দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি দুধের প্রয়োজন হবে না। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু জলও দিতে পারেন। আর আমি কিন্তু এই সুজিটাকে এখন লো ফ্লেমে রেখে দেব। তো দেখুন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে দিলাম লো ফ্লেমে রেখে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো একেবারে রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একবার বন্ধ করে দিয়েছিলাম। এবার দেখুন সুজিটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখন আমি এই কড়াই থেকে সুজিটা তুলে নেব। এখানে আমি ছোট একটা থালা নিয়েছি স্টিলের। এবার থালার মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো সুজি দিয়ে দিলাম। আর আপনারা দেখবেন 1 বাটি সুজি থেকে কিন্তু এখানে অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে। এবার হাতে একটু আমি ঘি নিয়েছি। সুজিটা হালকা গরম থাকবে তখন কিন্তু পিঠেটা বানিয়ে নিতে হবে। এবার ঘিটা আমি ওই সুজির মধ্যে দিয়ে দিলাম। আর ঘি দিলে কিন্তু পিঠের ফ্লেভারটা অসাধারণ লাগে, স্বাদে গন্ধে দুর্দান্ত। এবার দেখুন যেভাবে আমরা রুটি করার জন্য আটার ডো তৈরি করি, ওই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ওই ডোটা থেকে আমি ছোট ছোট করে ছোট ছোট লেচি কেটে নেব। হ্যাঁ, এবার ওই লেচি থেকে কিন্তু আমি পিঠে তৈরি করে নেব। প্রথমে দেখুন হাতের তালু দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এবার আমি গোল করে নিয়ে এটা চ্যাপ্টা করে নেব। তো দেখুন বন্ধুরা, তালুর সাহায্যে এইভাবে আমি চ্যাপ্টা করে নিচ্ছি। এবার চ্যাপ্টা করে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। আর কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। খুবই সহজ পদ্ধতিতে এই ডিজাইনটা বানানো যায়। আর যে কেউ কিন্তু একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। এই পিঠেগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো প্রথমেই দেখুন বন্ধুরা, আমি কিন্তু পানের মতো ডিজাইন করে নেব, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে। আপনারাও কিন্তু একবার বানালে কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা সত্যি বাচ্চা বড় সবাই কিন্তু বেশ তৃপ্তি করে খাবে। একেবারে নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এবার দেখুন আমি এবার চামচ নিয়েছি, চামচ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে দাগ করে দিচ্ছি। আর দাগগুলো কিন্তু একটু ডিপ করে করতে হবে, তাহলে কিন্তু এই পিঠেগুলো ভাজার সময় ভেতর থেকে বেশ ভালোভাবেই ভাজা হবে। আর চিনির রসটাও কিন্তু বেশ ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকবে। এখানে আমি 4টে দাগ টেনে নিয়েছি, আপনারাও এইভাবে 4টে করে নেবেন। তবে আমি প্রথমে দেখিয়ে দিলাম, এখানে 4টে দাগ করে দেখে দিচ্ছি। পরে কিন্তু আমি এখানে 3টে দাগ করে পিঠেগুলো বানিয়ে নেব। তো
তো একটা করে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, বানানো খুবই সহজ, দেখে বুঝতে পারছেন। আর কোনো রকমের ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর পিঠে আমি কিভাবে বানালাম। এবার কিন্তু এটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 3টে দাগ করে নিচ্ছি। এবার দাগগুলো কিন্তু খুবই ডিপ করেই করছি। আর এখানে কিন্তু যত বেশি দাগ করা হবে পিঠেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে, আর ভেতর থেকেও কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হবে। আর পিঠেগুলো বানানোর জন্যে যেন আঙ্গুল দিয়ে বেশি চাপ দেওয়া না হয়, চাপ দিলে কিন্তু পিঠেগুলো দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু আমি এখানে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আর এখন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, দেখতে আরও অসাধারণ লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একেবারে নরম তুলতুলে এই পিঠেগুলো ভাজার জন্য আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে পিঠেগুলো ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন সাদা তেল দিয়ে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্যে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে হাই ফ্লেমে রেখেছি, আর তেলটা একেবারে হাই হিটে রাখতে হবে। তেলটা যত বেশি গরম হবে, পিঠেগুলো কিন্তু কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই তৈরি হয়ে যাবে। যেহেতু সুজির পিঠে, আর পিঠেগুলোর মধ্যে দাগ যেহেতু দেওয়া আছে, ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে যাবে হাই হিটে থাকলেও। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিলে কিন্তু পিঠেগুলো স্বাদে বেশ ভালো লাগে। তো দেখুন, এইভাবে কালার করে আমি পিঠেগুলো ভেজে নিলাম। এখন আমি এই পিঠেগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একই রকমভাবে বাকিগুলো তুলে নিলাম, আর বাকি যে পিঠেগুলো ছিল সেগুলোও আমি ভেজে নেব। তো একই রকম পদ্ধতিতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা করে সবগুলো পিঠে দিয়ে দিলাম। এখন তো শীতের সময়, তো শীতের সময় আমাদের পিঠে না হলে চলে না। প্রত্যেকের বাড়িতে কিন্তু রোজই কম বেশি পিঠে হয়। তো এই পিঠে কিন্তু সকাল সন্ধ্যা আমাদের বেশ ভালো লাগে। আর এটা বাচ্চা বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। এই পিঠেগুলো খেতে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়, আর স্বাদে গন্ধে একেবারে অসাধারণ। আর ঘি দিয়ে যেহেতু আমি এটা বানিয়েছি, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন, বাকি যে পিঠেগুলো সেগুলোও ভেজে নিলাম, আর একটু লাল করেও ভেজে নিয়েছি এগুলো। তো এখন আমি এই পিঠেগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এক বাটি সুজি দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা মুজমুজে লাগছে, আর পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই পিঠে কিন্তু এই রকমভাবেও খাওয়া যেতে পারে, একেবারে চিনি ছাড়া। তো বন্ধুরা দেখুন, বেশ ভালো লাগবে। আর এই পিঠেটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার এই পিঠেগুলো বেশি টেস্টি করার জন্য আমি একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে এই রকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার আমি ওই বাটিতে দিয়ে দিচ্ছে 1 বাটি পরিমাণে জল। এখানে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি এই চিনির রসটা ফুটিয়ে নেব। এখানে কিন্তু চিনির রসটা বেশি লাল কালার করার দরকার নেই, জাস্ট ফুটে যাবে সেই রকম কিন্তু চিনির রসটা তৈরি করে নিতে হবে। এখন আমি চামচ দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এইভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আর চিনিটা যখন পুরোপুরি মিশে যাবে, জলের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চিনির রসটা কিন্তু এইভাবেই ফুটছে, আর জলের কালারটাও চেঞ্জ হয়েছে। তবে হ্যাঁ, জলের কালারটা কিন্তু এর থেকে আর বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে করে চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। আর এখন এই ফুটন্ত চিনির রসের মধ্যে পিঠেগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু এখন আমি একেবারে চিনির রসটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো এই পিঠেগুলো চিনির রসের সঙ্গে ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটানোর বা দরকার হবে না, যেহেতু সুজির পিঠে অনেক নরম তুলতুলে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি চিনির রসের মধ্যেই দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আর আমি হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, যাতে সব পিঠের মধ্যে চিনির রসটা বেশ ভালোভাবেই যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই বন্ধ করে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখে দেবো।
বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আমার কিন্তু এটা 15 মিনিট লেগেছে, আর 15 মিনিট পরে আমি ফিরে এলাম। আর পিঠেগুলো কিন্তু সব চিনি রস টেনে নিয়েছে, আর ফুলেও কিন্তু দ্বিগুণ হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, আর রসে কিন্তু টইটুম্বুর, রসে ভর্তি এই রসালো পিঠে একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। তো একবার হলেও আপনারা ট্রাই করুন, আর একবার খাওয়ার পরে কিন্তু এই পিঠেগুলো আবার আপনারা বারবার খেতে চাইবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।